আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া, যিনি আমাদেরকে ঈদ পরবর্তীতে যার যার নারীর টানে আপনজন আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আবার নিজের কর্মব্যস্ত নগরী ঢাকা শহরে নিজের কর্মস্থলে এসে পৌঁছার তৌফিক দান করেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে জুমা পূর্ব আলোচনায় আগে আগে আসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমাদের জীবনের সাথে একেবারে সূচনা থেকে শেষ পর্যন্ত এর সম্পর্ক আমাদের জীবনের সাথে। সেটা হলো সফর। এই সফর সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? আমরা এতটা বস্তুবাদী হয়েছি, যে কোনো একটা ঘটনা ঘটলে ওই বস্তু কেন্দ্রিক আলোচনাটা সীমাবদ্ধ থাকে। একে অন্যকে দোষারোপ করি, দায় দায়িত্ব একজন আরেকজনের উপরে চাপাই। মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো সফর। এই সফর সম্পর্কে কোরআনে অগণিত সূরার মধ্যে, সূরা আরাফের মধ্যে, সূরা নামলের মধ্যে, সূরা নাহালের মধ্যে, সূরা রুমের মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এই সফর সম্পর্কে বহু আয়াত নাযিল করছেন। এই সফর সম্পর্কে কোরআনে এত আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে এই সফরটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বোঝা যায় না? সফর করতেই বলেছেন আল্লাহ তাআলা, সিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে সফর করো। একটা তো উদ্দেশ্য হলো ফানজুরু কাইফা বাদাআল খালক সুম্মা ইউঈদুহু। এটা একটা দেখার বিষয় আছে। কোন অঞ্চলে গেলে আপনি দেখবেন যে সেখানে পাহাড় পর্বত, আপনি অবাক হয়ে যাবেন। মাইলের পর মাইল আপনি যাবেন, ঘন্টার পর ঘন্টা যাবেন। বেশি দূরে যাওয়া দরকার নাই। আমাদের ভারতে যান, ভারতে সফর করতে গেলে দেখা যাবে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা আপনি সফর করবেন, মরুভূমি আর মরুভূমি। সৌদি আরবে আপনি ঘন্টার পর ঘন্টা সফর করবেন, মরুভূমি, পাহাড় আর পাহাড় শুধু। এই পাহাড়গুলো বসে আছে। কত হাজার বছর যাবত এই পাহাড়গুলো এখানে বসে আছে। আপনি পাহাড়কে জিজ্ঞাসা করলে পাহাড় বলবে, আমার জন্ম থেকে আমি এখানে বসে আছি। আল্লাহর হুকুম ব্যাস। আল্লাহর হুকুম আমাকে এখানে বসায় রাখছে। বান্দা, তুমি তো সফর করার জন্য তোমাকে আল্লাহ তাআলা পা দিয়েছেন, শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। আমার তো সফর করার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা দেন নাই। তাহলে তারপরেও তো আল্লাহ তাআলার হুকুম আমি অমান্য করি না। আল্লাহ বলছেন বসে থাকতে, বলছে আমি বসে আছি। এই বসে থাকা কি পাহাড়ের কোনো প্রয়োজনে নাকি আমাদের প্রয়োজনে? পাহাড় যদি তার জায়গায় বসে না থাকে, পাহাড় যদি তার জায়গা থেকে সরে যায়, পৃথিবীতে বিপর্যয় আসবে কি আসবে না? আপনি বাংলাদেশেই যান না, অনেকে আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, অনেকের যাওয়ার সুযোগ হয় নাই, পাহাড়ি অঞ্চলগুলোতে যাওয়ার অনেকের সুযোগ হয় না। অথচ বিদেশিরা সেখান থেকে সেই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে, বিদেশি পুরুষরা তো আছেই, মহিলা একা একা চলে আসছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো ওদের কাছে খুব আকর্ষণীয়। ওইখানে ওরা বাড়ি তৈরি করছে, ওখানে ওরা হাসপাতাল তৈরি করছে, স্কুল কলেজ তৈরি করছে। আমরা যাইতেও কষ্ট লাগে। আর যাই তো আনন্দ করার জন্য, যারা যায় এইটা আনন্দ ফুর্তি করার জন্য। এখানে যে শিখার বিষয় আছে, এখানে যে আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা আছে, এখানে যে আমার ঈমানি শিক্ষা আছে, ওই শিক্ষা না নিয়ে বাস এখানে ঘুরতে যায় অনেকে। আপনি বাংলাদেশে যান, আপনি রাঙ্গামাটি যান, বান্দরবনে যান, সাজেক যান, দেখবেন যে পাহাড় আর পাহাড়, ওইখানে আর কিচ্ছু দেখা যায় না। পাহাড় আপনাকে উঠাইতে উঠাইতে মেঘের উপরে উঠায় ফেলবে। আপনি দেখবেন যে মেঘ আপনার থেকে অনেক নিচে, মেঘ যাচ্ছে, আপনি মেঘের উপরে আছেন। বাংলাদেশেই আছে এরা।
আল্লাহ তাআলা সফর করতে বলেছেন, একটা তো হলো আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা কিভাবে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন একটু দেখে আসো। মাস্তানি তো করো মিয়াস, পাহাড়ের পাশে একটু দাঁড়াইলে দেখবা তুমি কত ছোট। ওই ছোট কইতেও তোমার শরম লাগবে পাহাড়ের সামনে। ভাই ছোট বড় কইতে হইলে তো একটু কাছাকাছি হওয়া লাগে না? আপনি পাহাড়ের সামনে দাঁড়ায় থাকবেন, দাঁড়াইলে দেখবো যে হায় আপনি তো পাহাড়ের সামনে পিঁপড়ার চেয়েও ছোট। ঢাকার শহরে অনেক মাস্তানি আমি করি, কিন্তু আমি ওইখানে যেয়ে দেখি হায় হায় এখানে তো পাহাড় আর পাহাড়, পাহাড়ের পাশে দাঁড়াইলে আমাকে দেখাই যাবে না। আল্লাহ তাআলা এই জন্যে বলছেন যে আমার সৃষ্টি দেখো, এগুলো আমি সৃষ্টি করছি, এগুলো আবার ধ্বংস করে দিব। সুম্মা ইউঈদুহু, এরপর আবার এরকম আমি আবার সৃষ্টি করব। এই জন্য দেখেন না ভূমিকম্প হইলে এক জায়গা তলিয়ে যায়, আবার আরেক জায়গা উঁচু হয়ে পাহাড় হয়ে যায়, হয় না এরকম? হ্যাঁ, সমুদ্রের ভিতরে দেখবেন যে চর উঠে গেছে, এটা আগে ছিল না। তা আল্লাহ তাআলা বলেন যে এগুলো আমি সৃষ্টি করি, আগেও আমি সৃষ্টি করেছি, ভবিষ্যতে এমন হতে পারে এই পাহাড়টা মাটির নিচে চলে যাবে, অন্য জায়গায় পাহাড় উঁচু হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সফর করো পৃথিবীতে যারা আমাকে অস্বীকার করে, আমার নবীদেরকে যারা অস্বীকার করেছে, আমার আসমানি কিতাবের নির্দেশ যারা অমান্য করেছে, তাদের পরিণতি দেখে আসো। যে তুমি তো আমার অবাধ্যতায় লিপ্ত, নামাজ পড়ো না ঠিক করে, আমার কথা মানো না, আমার হুকুম তোমার ভালো লাগে না। দেখো এরকম কত জাতিকে আমি জাতির পর জাতিকে ধ্বংস করে দিয়েছি, এটা দেখে আসো। আমার সাথে অবাধ্যতার পরিণতি কি কঠিন তুমি দেখে আসো। আদের কওমে আদকে কিভাবে ধ্বংস করেছি, কওমে সামূদকে কিভাবে ধ্বংস করেছি, এইভাবে কওমে ফিরআউনকে কিভাবে ধ্বংস করা হয়েছে দেখে আসুন। তো সফর একটা গুরুত্বপূর্ণ বিষয়। সফর, হিজরত এগুলা শাব্দিকভাবে কাছাকাছি। হিজরতের মধ্যেও সফর আছে, সফরের মধ্যে হিজরত আছে। হিজরত মানে দেশ ত্যাগ করা। হিজরত মানে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহ। হিজরতের আরেক অর্থ হলো আল্লাহ তাআলা যা নিষেধ করছেন, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে মেনে চলা, যা যা নিষেধ করছেন এগুলো ছেড়ে দেওয়া। হিজরত অর্থ ছেড়ে আসা। অতএব আপনি আপনার অঞ্চল ছেড়ে কোথাও চলে গেলেন, অন্য অঞ্চলে আপনার অঞ্চল ছেড়ে আসলেন, এটাও হিজরতের অর্থ। আপনি গুনার সাথে লিপ্ত ছিলেন, আমি গুনাহের সাথে লিপ্ত ছিলাম, আমি গুনাহ ছেড়ে দিলাম, এটাও হিজরত। এই জন্য কোথাও কোথাও আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহ, প্রকৃত মুহাজির সে যে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে ছেড়ে দিল। আল্লাহ তাআলা যে জিনিসটা নিষেধ করছে সেই নিষিদ্ধ বিষয়টা যে ছেড়ে দিল জীবনে, সেও মুহাজির। তো সেই জন্য হিজরত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সফর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে অন্য লম্বা আলোচনা করব না। সফর সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে, আমি এখান থেকে একেবারে সংক্ষেপ করে হাদিস এবং কোরআন থেকে নোট করেছি। এক নম্বর হইলো, আজকে শুধু মৌলিক কথাগুলো বলবো, ওয়াজ না। আমরা সফর করি, সফর করার সময় আল্লাহর নির্দেশনা কি? আপনি সফর শুরু করবেন, এই যে সামনে হজ আসতেছে, হজের সময় আমরা সফর করব না। সফর করার সময় আপনার একটা কথা জেহেনে আসা দরকার, যে এই যে আপনারা মসজিদে আসলেন, এটাও একটা সফর। কেউ হয়তো মসজিদ থেকে 50 গজ দূর থেকে এখানে আসছেন, কেউ 100 গজ দূর থেকে, কেউ 1 মাইল দূর থেকে, কেউ 2 মাইল, কেউ 5 মাইল। এখানে নামাজ পড়ার জন্য এরকম আছে চাঁদপুর থেকে আসে, বরিশাল থেকে আসে। এক লোক আইসা বলতেছে হুজুর আমি উত্তরবঙ্গ থেকে আসি, এই সপ্তাহে একদিন। এরকম অনেকে আছে সফর করে আসতেছে। বাড়ি থেকে আসার সময় যে সফর করে আসতেছে সে, এখানে একটা জিনিস তার মাথায় আসা প্রয়োজন, যে আমার যে সফর, এই সফরটা তো আমার জীবনের ছোট্ট সফর হতে পারে, এটা আমার বৃহত্তর সফরের সাথে সংযুক্ত হয়ে যাবে। আমি রাস্তায় বাস আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আর এটাই আমার জীবনের শেষ সফর। আমি আর বাড়িতে জীবন্ত ফিরে আসবো না, আমার আখিরাতের সফরে আমি যুক্ত হয়ে যাব। এটা হতে পারে না? এটা এই ঈদও তো হয়েছে। ঈদ যাত্রায় 300-র উপরে পত্রিকা রিপোর্ট, 300-র উপরে মানুষ ব্যাস সফর করতে গিয়ে দুনিয়ার সফরে আসে, ব্যাস আখিরাতের সফরে যুক্ত হয়ে গেছে। সে হয়তো অনেক কল্পনা করছে, অনেককে বলছে,
আমাদেরকে অনেকে বলে, ভাই আমি মারা গেলে তুমি আমার জানাজাটা পড়াই, বলে না এরকম? আমার আম্মাও বলছেন, ইন্তেকালের আগে বলে গেছেন, আমি মারা গেলে তুমি আমার জানাজা পড়াই। আমার এক খালা ইন্তেকালের সময়, এমনি আগে থেকেই ভালো মানুষ ছিলেন, তো ইন্তেকালের সময় হয়েছে, হয়তো বলে যেতে পারেন নাই, এনে আমাদেরকে খুব স্নেহ করতেন। তা আমি, আমার খালা যখন মারা গেছে, তা আমি খবর পাওয়ার পরে, আমার খালাতো ভাই বাংলাদেশ টেলিভিশনে চাকরি করে, উনি বড় অফিসার ছিলেন। তো আমি খবর পাওয়ার পরে আমার খালাতো ভাইকে আমি ফোন দিলাম। খালার বাড়ি হলো নোয়াখালী, আপনি চিন্তা করেন। আমি খবর পেয়ে যখন ফোন দিছি যে আমি আসতেছি, হ্যাঁ, খালার জানাজা কখন, খালাতো ভাই কান্না করতেছে আর বলতেছে, খালাতো ভাই তুমি আসবা, তাহলে তোমার জন্য আমরা দেরি করবো জানাজা। মানে আমি যে যাব, এই কথা শুনে এত খুশি হয়েছে, সে কথা বলতে পারতেছে না। পরে আমি গেছি, আমি যাওয়ার পরেই জানাজা হয়েছে। তো ওই মজলিসে আমার এক ভাবি, উনি আমাকে বলতেছেন, ভাই তুই আমার জানাজাটা পড়াইস। এই যে একজনের আবেগ। আচ্ছা বলেন তো, যে যে লোকটা এই কথাটা বলছে, এই লোকটার কি নিশ্চয়তা আছে তার জানাজা, লাশ পাওয়া যাবে, লাশ মানুষের সামনে উপস্থিত করা হবে, তার জানাজা হবে, স্বাভাবিকভাবে তার কাফন দাফন হবে? সে কি জানে এটা? এটা একটা আবেগ, এটা নিয়মতান্ত্রিক একটা প্রক্রিয়া। কিন্তু যে কথা বলছে সেও জানে না তার লাশ আদৌ পাওয়া যাবে কিনা। এটা তো দৌলতদিয়া ঘাটি প্রমাণ হয়েছে না, বহু লাশ পাওয়া যায় নাই। হয়তো তারা আমাদের চেয়েও ধনী মানুষ, টাকা পয়সা আছে, অনেক আধুনিক মনা, অনেক কিছু। সে হয়তো কল্পনা করেছে সে অনেক দিন বাঁচবে, অনেক কিছু করবে, অনেক পরিকল্পনা ছিল, অনেক স্বপ্ন ছিল। বাস নিমিষে পদ্মার পানি তার সমস্ত জিন্দেগির স্বপ্নকে এক সেকেন্ডে মুছাই দিছে না। কারো কাছে মনের কথা কারো কাছে বলেও যেতে পারে নাই। এই জীবনটা নিয়েই তো আমরা বাহাদুরি করি না, খুব অহংকার করি এই জীবনটা নিয়ে, যে জীবনের কোনো নিশ্চয়তা আমার কাছে নেই। কি পরিমাণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা জীবনযাপন করি। এই জন্যে সফরে যাওয়ার সময় প্রথম কথা, অভিজ্ঞ লোকদের সাথে মশওয়ারা করা। আপনি হজের সফরে হোক, অথবা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো জেলায় আপনি সফর করবেন, ওই জেলায় সবচেয়ে বেশি যাতায়াত যিনি করে, অভিজ্ঞতা যারা আছে, তার সাথে পরামর্শ করবেন যে কোন পথে গেলে এগুলো দুনিয়ার আসবাব উপকরণ এগুলো গ্রহণ করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, যাকে ফেরেশতারা সঙ্গ দিতেন। হ্যাঁ, তার জন্য প্রকৃতি পর্যন্ত পরিবর্তন হয়ে যেত। তিনি যখন 10-12 বছরের বালক, তিনি চাচার সাথে সফরে গেছেন, এখনো নবুয়ত তার কাছে আসে নাই। সফরের মধ্যে সিরিয়া ব্যবসায়িক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ওই সফরটার, তার সফর সঙ্গী কাফেলাদের আগমন দেখেই একজন পাদ্রী বুঝতে পেরেছে যে এখানে নিশ্চয় কোনো মহাপুরুষ আছে। ভিন্ন রকম একটা পরিবেশ, গাছগুলো নুয়ে যাচ্ছে, কেমন একটা শীতল বাতাস মরুভূমিতে প্রবাহিত হচ্ছে। একজন পাদ্রী, তিনি তাওরাতের আলেম, ইনজিলের আলেম, তিনি বুঝতে পেরেছেন যে এখানে সাধারণ কোনো সফর না, এটা সাধারণ কোনো কাফেলা না, এখানে কোনো মহামানব আছে। তিনি দাওয়াত দিলেন তাদেরকে, পাহাড় থেকে নেমে আসলেন, পাহাড়ের চূড়া থেকে নেমে এসে দাওয়াত দিলেন যে তোমরা আজকে আমার এখানে দাওয়াত খাইবা। ওনার চাচা রাজি হয়ে গেছে, বসছে সবাই গাছের নিচে, মরুভূমিতে আর কোথায় বসবে, গাছের নিচে বসছে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহ রসুল হয়তো কোথাও ঘুরতে গেছেন, আসতে দেরি হয়ে গেছে, আল্লাহ রসুল এসে বাস রোদের মধ্যেই বসে আছে, গাছের ছায়াটা আস্তে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে গেছে। যার জন্য দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আসমান জমিন সবকিছু সৃষ্টি করার পর এর পূর্ণতা দান করছেন আল্লাহ তাআলা, যাকে দিয়ে সৃষ্টির, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অসংখ্য ঘটনা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে আসমান জমিনের সবকিছুকে তার অনুগত করে দিয়েছিলেন। তিনি তো শুধু মানুষের নবী ছিলেন না, তিনি সমস্ত সৃষ্টির নবী ছিলেন। এই জন্য তাকে মেরাজে নিয়েছে কেন আল্লাহ তাআলা, সেখানেও একটা বর্ণনা আছে রিওয়ায়াতে,
যে আসমানের অধিবাসী দেখতে চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ার মানুষ শুধু তার সৌন্দর্যে বিমোহিত হবে, তার বরকত অর্জন করবে, আমরা কি একবারে দেখতে পারবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার হাবিবকে? এই জন্য আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। কোরআনে তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছেন আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখানোর জন্য, কিন্তু কেউ কেউ ব্যাখ্যায় বলেন যে ওইটাও আছে। যাই হোক, তো যার এত শান, এত মান, এত মর্যাদা, যার পুরো সৃষ্টি যার কাছে অবনত হয়, ভাই স্বাভাবিক কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। যদি উনি বাবা, আমরা এই ভুলগুলো অনেক সময় করি। বাবা অনেক সময় কৃষক, ছেলে বড় আলেম। এখন বাবা, ছেলে যখন মিম্বরে বসে আলোচনা করবে, বাবা কি বলবে যে আমি ওর বড়, আমি মিম্বরে বসবো? বসবে? বাবা তো নিচে শ্রোতার কাতারেই বসবে। এখন আমি যদি ভাব দেখাই, হ্যাঁ, বড় ভাই একজন আছে, ছোট ভাই একজন আছে, বড় ভাই পিসা হয়ে গেছে, অনেক বড় আলেম, ছোট ভাই তো বড় ভাইয়ের কথা শুনবে, এটা তো স্বাভাবিক কথা। ছোট ভাই যদি বড় হয়ে যায়, বড় আলিম হয়ে যায়, বড় পীর হয়ে যায়, আমি দেখেছি অনেক পীর সাহেবদের কাছে আমি যাই, তো দেখি বাস ছোট ভাই পীর হয়ে গেছে, বড় আলিম হয়ে গেছে, বড় ভাই বাস তার সামনে পাও জোর করে বসে আছে। আল্লাহ তাআলা তাকে বড় বানাইছে, কিছু করার নাই। এখানে তো আপনার ভাব দেখানোর কিচ্ছু নাই। ঢাকা শহরে এরকম বহুত আছে বড় ভাই। এখন ওই বাড়িতে গেলে পুশিং দেয় ইরা, বউরা পুশিং দেয়, হ্যাঁ তোমার ছোট ভাই তোমার থেকে এত বেশি টাকা পয়সা কামায়, এত মর্যাদা। আরে ভাই আল্লাহ দিছে, তোমার কি করার আছে? আমাদের পাশে এক মসজিদের এই ঘটনা ঘটছে। বড় ভাই হলো মসজিদের খাদেম, ছোট ভাই হলো মসজিদের খতিব। আর ভাই খতিবের টাকা পয়সা, খতিবের কামাই, খতিবের স্তর, খতিবের স্ট্যাটাস, খতিবের চলাফেরা, খতিবের সবকিছু খাদেম ভাইয়ের চেয়ে একটু উন্নত হবে, এটা স্বাভাবিক না? স্বাভাবিক। এখন যদি ছোট ভাই বড় ভাইয়ের বউ, হ্যাঁ ওই ছোট হইয়া তোমার এত উপরে উঠে গেছে, তুমি কিছু করতে পারো না, বাস যদি তার বুদ্ধি না থাকে, ব্যাককল হয় বড় ভাই, তাহলে বাস ওই বউয়ের কথায় ছোট ভাই লোক খোঁচাখুচি করবে। খোঁচাখুচি করতে গিয়ে নিজের ক্ষতি হবে না উপকার হবে? এরই ক্ষতি হবে। তাকে হয়তো বড় ভাই আনছে, ছোট ভাই আনছে মসজিদে, ভাই দেশে আছে, গ্রামে আছে, বেকার আছে, ঠিক আছে, আমার মসজিদে তো একজন খাদেম দরকার, মুয়াজ্জিন দরকার, আনছে। শেষ পর্যন্ত খোঁচাখুচি করতে গিয়ে দুই ভাইয়ের চাকরি চলে গেছে। এরকম ঘটনা করছে, মিথ্যা অপবাদ দিয়ে বড় ভাইয়ের নামে। নামও বলতে পারবো, আপনাদের আশপাশে একটা মসজিদ। তো এগুলো অনেক সময় হয়। এই জন্য আল্লাহ তালার যে মানসা, আল্লাহ তালার যে সৃষ্টির যে আল্লাহ তালার যে রহস্য, এটা বোঝা জরুরি। আল্লাহ তালা কাকে কোন মর্যাদা রাখবে। এই জন্য আদম আলাইহিস সালাম তো বাবা, কিন্তু শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তালা নবীদের উপরে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদম আলাইহিস সালাম তো প্রথম আসমানে বসে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ দিয়া, স্বাগতম জানায়, টাটা দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহায় আরশে আজিমে চলে গেছে। আদম আলাইহিস সালাম কইছেন, তুমি এত বাপ দেও তুমি, আমি তোমার বাপ। বরং আদম আলাইহিস সালাম আরো খুশি হয়েছে যে আমার ছেলেকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করছে। মারহাবান বিইবনে সালেহ, ও আমার নেককার সন্তান, তোমাকে আমি মারহাবা দিচ্ছি, স্বাগতম, সুস্বাগতম। এটা হলো একজন বিবেকবানের কাজ। তো যে কোনো সফরে যাওয়ার সময় যে কথাটা বলতেছিলাম, যে অভিজ্ঞতা একজনের আছে, আরেকজনের অভিজ্ঞতা নাই, হতে পারে সে ছোট। সফরে যাওয়ার সময় আদাব হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াশাওয়িরহুম ফিল আমর, যে কোনো যুদ্ধের সফরে যাওয়ার সময়, যে কোনো ধরনের হিজরতে, যে কোনো সফরে যাওয়ার সময় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে, যারা অভিজ্ঞতা আছে সফর করে, তাদের সঙ্গে পরামর্শ করার জন্য, মশওয়ারা করার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। তাহলে আমি আর আপনাকে ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সূরা আলে ইমরান এর মধ্যে এই আয়াতটা আসছে, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনি মশওয়ারা করলেন,
পরামর্শ করে আপনি ট্রেনে যাবেন না বাসে যাবেন না বিমানে যাবেন না অন্য কোনোভাবে যাবেন, প্রাইভেট গাড়ি নিয়ে যাবেন, কিভাবে গেলে আপনার ভালো হবে, উঁচু নিচু রাস্তা, পাহাড়ি পথ, এরকম আমাদের অনেক সময় হয়। গত বছর নানুপুর গিয়েছিলাম একটা মাহফিলে। নানুপুর, নানুপুর মানে একেবারে যে গুইমারা দিয়া পাহাড়ি রাস্তা দিয়া চিটং যাইতে হয়। রাত্রে আসার সময় তো ভাই কলিজা সাথে নাই, মানে এমন চিপা রাস্তা। ভিতর দিয়ে আসার সময় এত চিপা রাস্তা, একটা গাড়ি চলতে পারে, দুইটা গাড়ি ক্রস করতে পারবে না সব জায়গায়। এখানে যদি ডাকাতরা একটা গাড়ি সামনে দাঁড় করায় দেয় অথবা একটা গাছ ফেলে দেয়, আপনার ওখানে দাঁড়িয়ে ডাকাতকে সেলুট দেওয়া ছাড়া কিচ্ছু করার নাই। অনেকটুকু আসার পরে একটা মসজিদ পাইলাম, পরে বললাম যে মসজিদে একটু বসি। এত চিপা রাস্তা আর এত গহীন জঙ্গল আর অন্ধকার। কয়েকজনে বললো যে হুজুর এই অন্ধকারের ভিতরে যাওয়া উচিত না। নানুপুর পিসাবরি পর্যন্ত একবার এরকম গাছপালায় আটকায় দিচ্ছে রাস্তার মধ্যে। এখন আমি ওখানে কখনো যাই নাই, নানুপুর মাহফিলে কখনো যাই নাই, এবার ফার্স্ট আমাকে দাওয়াত দিয়েছে। তা আমি অভিজ্ঞ যারা ছিল তাদের সাথে মশওয়ারা করছি। রাত্রে 4টার আগে আমি রওনা দিছি নানুপুর মাদ্রাসা থেকে, যাতে করে ওই জঙ্গলের কাছে আসতে আসতে ফজরের সময় হয়ে যায়। তো তাড়াতাড়ি চলে আসলাম। এই জন্যে পাশে একটা মসজিদ ছিল, মসজিদটাতে নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করলাম, নামাজ পড়লাম। একটু যখন চতুর্দিকে আলো হয়েছে তখন ড্রাইভার বলেছে চলেন, রওনা দিলাম। এই জন্য সফরে যাওয়ার সময় মশওয়ারা করা। আপনি অনেক বড় আলিম হতে পারেন, আপনি অনেক শিক্ষিত হতে পারেন, কিন্তু গ্রামের একজন কৃষকের পরামর্শ অনেক সময় আপনার জন্য উপকারী হবে, হবে না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সফরে যাওয়ার সময় অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মশওয়ারা করা, এটা কোরআনের আয়াতের নির্দেশ। এটা কোনো হাদিস না যে আপনি দঈফ করবেন, এটাকে দুর্বল করবেন। এই জন্য সফরের আদাবের মধ্যে প্রথম আদাব হলো, এর আগে আরো অনেক আছে, আমি আগে বলছি এই সম্পর্কে তো কমপক্ষে 30টা পয়েন্ট লেখা যাইতো। আমি মাত্র 6-7টা পয়েন্ট আপনাদের জন্য রেডি করছি। এক নম্বর তো হলো সফর কোন শত্রু রাষ্ট্রে সফর করতে নাই। এটা সম্পর্কে আলাদা একটা অধ্যায় আছে। শত্রু রাষ্ট্র, অন ইসলামী রাষ্ট্র না। একটা হলো অন ইসলামী রাষ্ট্র, আর একটা হলো শত্রু রাষ্ট্র, অর্থাৎ মুসলমানদেরকে সেখানে পাইলে কচুকাটা করে, এরকম রাষ্ট্রে সফর করতে নিষেধ করছে। সফর করার জন্য সেখানে কিছু শর্ত আছে। বিশাল জামাত যদি থাকে, নিজেদের উপর নিজেদের আস্থা থাকে, সাথে মহিলাদেরকে নিবে কি নিবে না, কোরআন শরীফ নিয়ে যাবে কি যাবে না, এটা লম্বা আলোচনা আছে। এটা আমরা শত্রু রাষ্ট্রের সফরের কথা বলছি না, নিজের দেশের সফরের কথা আমাদের আলোচনা হচ্ছে। দুই নম্বর শর্ত হইল, আল্লাহ তাআলা হাদিসে লম্বা আলোচনা আসছে, একা সফর করা নিষেধ। একা সফর করলে শয়তান, এমনকি দুইজন সফর করলো শয়তান তাদেরকে নানা শয়তানিতে লিপ্ত করে। এই জন্য সফর করার সময় কমপক্ষে 3জন সফর করার, দূরের কোনো জায়গায় একজনকে আমির বানায় নেওয়া। হাফিজুর রহমতুল্লাহের মতো ব্যক্তি, তিনিও সফর যখন করতেন একজনকে আমির বানাইতেন, যে এই সফরে আমরা কার পরামর্শে চলবো, সবাই মতামত দিব কিন্তু সিদ্ধান্ত একজনের হবে। হয় কি হয় না? এটা তাবলীগ জামাতের বাইরে আছেন না? হ্যাঁ, তাবলীগ জামাতের ভিতরে এটা বাধ্যতামূলক। সফরে যাবেন, একজন আমির বানায় নেবেন, মশওয়ারা আপনি দিবেন, সবাই মশওয়ারা দিবে, আমির সাহেব যে সিদ্ধান্ত দিবে ব্যাস, সবাই আপচৌচারা করবে না, আলহামদুলিল্লাহ ব্যাস। এখন বলেন যে আমির সাহেবের সিদ্ধান্ত যদি সঠিক না হয়, মশওয়ারা করতে করছেন কে? যে কোনো ভালো কাজে মশওয়ারা করছে, হুকুম করছেন কে? আল্লাহ তাআলা। ওয়াশাবিরহুম ফিল আমর। বদরের যুদ্ধের ঘটনা আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা করলেন, বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছে এদেরকে হত্যা করে ফেলবে নাকি মুক্তিপণ দিয়ে ছেড়ে দিবে। সব আত্মীয় স্বজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কইছে একেবারে সাইজ বাস, গর্দান ফেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সবার সাথে মশওয়ারা করছে, নরম মানুষ, আবার সব আত্মীয় স্বজন, চাচা চাচাতো ভাই, হাহারে এরা আমাদের আপনজনই তো। তো উনি মশওয়ারা করছেন, মশওয়ারায় বেশিরভাগের উঠে আসছে, ঠিক আছে ওরা যখন পরাজয় বরণ করছেই এখন ভালো হয়ে যাবে, ওদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসাইছেন আল্লাহ তাআলা যে ওমরের সিদ্ধান্ত সঠিক ছিল। এইখানে মশওয়ারা করে যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের তুলনায় ওমরের সিদ্ধান্ত সঠিক ছিল।
কিন্তু আপনি যেহেতু, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, কিন্তু আপনি যেহেতু পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন, এই কারণে আপনার এই সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, পরামর্শের কারণে আল্লাহ তাআলা সেই ক্ষতি উঠায় নিয়েছেন। হ্যাঁ, এই মশওয়ারার এই মূল্য। এখানে যদি ভুল সিদ্ধান্ত হয়, কিন্তু মশওয়ারার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই ক্ষতি থেকে হেফাজত করবেন, এটা আল্লাহ তাআলা জিম্মাদারি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা নিজের উপরে নিজ জিম্মাদারি নিয়ে নেন এটা। 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো সঙ্গী নির্বাচন। একটা হলো সফর সঙ্গী নিয়ে যাওয়া। এখন তো অনেক মানুষ আছে, কালকে একজন আমাকে ফোন দিছে, হুজুর আমার শরীরটা অনেক খারাপ, এক জায়গায় সফরে আসছি, এখন আমার শরীর কাঁপতেছে, মনে হয় ডায়াবেটিস একেবারে জিরোতে চলে যাচ্ছে, আমি একা একা এখন কেমনে বাড়ি যাই। তাই আমি বললাম যে আপনি যে কোনো একজন সাথে নিয়ে যান। এই যে সঙ্গী নিয়ে যাওয়া, এটা রাসূলের সুন্নাহ, কিন্তু সঙ্গী নির্বাচনের এটা একটা আলাদা সুন্নাহ। সফরের সঙ্গী নিয়ে যাওয়া, একজন আমির নির্বাচন করা, এগুলা আমি পয়েন্ট হিসেবে আনি নাই, কিন্তু এগুলো সব আছে। সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে কোরআনের প্রকাশ্য স্পষ্ট বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সঙ্গী নির্বাচনের সময় সফর সঙ্গী হিসেবে একজন নেককার মানুষ, মুত্তাকি মানুষ, সাদিক সত্যবাদী মানুষ আপনি সফর সঙ্গী হিসেবে নির্বাচন করবেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ, কোরআনের নির্দেশ। অনেকে সফর থেকে বের হওয়ার সময় ঘরে মানুষের সঙ্গে রাগারাগি কইরা বের হয়ে যায়, আছে না এরকম? আমি কইছি এটা করবি, আমি এই সেজন্য এটা রুলটা না দেখি, তাহলে কি তো একেবারে ক্লোজ, খুব ভাব লইয়া যায়, হয়তো দেখা যাবে সে আর ফিরেও আসবে না কোনোদিন। এরকম আমাদের জীবনে বহুত ঘটনা আছে। হুমকি দমকি দিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ঘরে ঢুকার জন্য, এলাকায় ঢুকারও তৌফিক দেয় নাই। এরকম আছে না অনেক মানুষ? আমি বলি না হয়তো তার মৃত্যু খারাপ হয়েছে, হয়তো তার মৃত্যুটা ভালো হয়েছে, কিন্তু সে যাদেরকে হুমকি দামকি দিয়ে গেছে তার জন্য তার মৃত্যুটা ভালো হয়ে গেছে, আর দুই দিকে রক্ষা করছেন আল্লাহ তাআলা। এরকম হয় অনেক সময়। তো সেই জন্যে সফর সঙ্গী নির্বাচন, এর পাশাপাশি 3 নম্বর যে বিষয়টা, 1 নম্বর বলেন, 1 নম্বর কি বলছি? সফর করার আগে কি করা? মশওয়ারা করা। 2 নম্বর হলো সফরে সঙ্গী নিয়ে যাওয়া, একা একা সফর না করা। শয়তান তৃতীয় জন যদি থাকে, তাহলে আমির বানা নিলে শয়তান তখন বলে যে না, এদের সাথে আর থেকে কোনো কিছু করা যাবে না, এরা তো আল্লাহ নবীর সুন্নাহ হিসেবে মশওয়ারা করে একজনকে আমির বানায় ফেলাইছে। এখানে যে সুন্নত আছে, এখানে আর ধোঁকাবাজি 2 নম্বরই করা যাবে না। শয়তান শয়তান বিদায় নিয়ে চলে যায়। 3 নম্বর বিষয় হলো সফর সঙ্গী, বা 2 নম্বর এটা বলেন, একটার ভিতরে 2-3টা করে আছে। সফর সঙ্গী নেককার হওয়া। 3 নম্বর হইলো বাড়ি থেকে বের হওয়ার সময়, অথবা আপনি যেখান থেকে আসতেছেন, চাকরি জীবনে যেখানে আছেন, প্রিয়জনদের কাছ থেকে আপনি বিদায় নিচ্ছেন, হতে পারে তাদের সাথে জীবনে এটা শেষ সাক্ষাৎ, আর কোনোদিন হবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করতেন, আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিম আমালি। আপনি চলে যাচ্ছেন, দেখেন আল্লাহ রাসূলের সুন্নাহ কত চমৎকার, এগুলোর অর্থ কত চমৎকার। আপনি আল্লাহর কাছে বলতেছেন, আস্তাউদিউল্লাহ দীনাক, তোমার দ্বীনকে আল্লাহর কাছে আমি আমানত রাখতেছি, ওয়া আমানাতাক, তোমার যে আমানত আছে এই সবগুলোকে আল্লাহর কাছে আমি গচ্ছিত রাখছি, ওয়া খাওয়াতিমা আমালিক, এবং তোমরা যারা আছো বাড়িতে, তোমাদের শেষ পরিণাম এটার জন্য সুন্দর হয়, এটাও আমি আল্লাহর হেফাজতে রেখে গেলাম। এখানে যদি কেউ মারা যায়, মৃত্যুটা যেন তোমার ইমানের সঙ্গে হয়, নেক আমলের সঙ্গে হয়, অপমৃত্যু যেন তোমার না হয়, কুফরি অবস্থায় তোমার মৃত্যু না হয়। একজন মানুষের জন্য, একজন মানুষের সবচেয়ে বড় কামনা, সবচেয়ে শুভ কামনা এটা, তার মৃত্যুটা যেন ইমানের সঙ্গে হয়। এই জন্য সফরে যাওয়ার সময়, সফর যাওয়ার আগে আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বাড়ির লোকদের জন্য এই দোয়াটা করবে। মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা আসছে, আস্তাগফিরুল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক। 4 নম্বর, সফর করার সময় আমাদের ভিতরে এগুলোর
অভাব থাকার কারণে। আমরা এরকম বহু মানুষকে দেখেছি। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি নোয়াখালীতে একবার সফরে যাচ্ছেন। বড়দের সঙ্গে সফর করলে অনেক কিছু শেখা যায়। আল্লাহ, নেককারদের সঙ্গে এই জন্য সফর করা। তো হাফিজুর রহমতুল্লাহ আলাইহি তো সফরে যাবেন আর আমল করবেন না, এটা তো কল্পনাও করা যায় না। জন্মগত ওলি ছিলেন হাফিজুর রহমতুল্লাহ আলাইহি। যখন তার বয়স 7-8 তখন থেকে তিনি আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলিদের কাছে পড়ারও তৌফিক হয়েছে, সান্নিধ্যে থাকারও আল্লাহ তাআলা তৌফিক দান করছে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির মানে একেবারে শৈশব হেফজখানায় হাফেজ হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা ওনার অলৌকিক ছিল। উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পানিপথে রওনা হয়েছেন রেল লাইন দিয়ে, কার কাছ থেকে শুনছে যে এই ট্রেন লাইন ইন্ডিয়া গেছে। উনি ইন্ডিয়া রওনা হয়েছে রেল লাইন দিয়ে, যে এর রেল লাইন দিয়ে যাইতে হইলে সোজা গেলে আমি ইন্ডিয়া, আমার ওই পানিপথে সেই মাদ্রাসায় যেতে পারবো। রওনা হয়ে গেছে হেঁটেই। আপনি কল্পনা করতে পারেন? 10-11-12 বছরের ছেলে। ঠিকই এক অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে বিনা টাকায় বিনা পয়সায় বাস ইন্ডিয়া পার করে দিয়েছেন। এটা আগে একটা ঘটনা আছে, ওনাকে পথে কুকুরে কামড়াইছে। এখন কুকুরের চিকিৎসা তখন বাংলাদেশে ছিল না, ইন্ডিয়াতে ছিল। এখন এটা সরকারের কাছে, জেলা প্রশাসকের কাছে এই সংবাদ যাওয়ার পরে জেলা প্রশাসক পরে ওনাকে কোথায় পাঠাবে, বাস চিকিৎসার জন্য ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। ট্রেনে করে উনি ইন্ডিয়া চলে গেছে সরকারি খরচে। যে ওইখানে বাস চিকিৎসা করতে গিয়ে উনি আর আসেন নাই, পানিপথে গিয়ে উনিও হেফজখানায় ভর্তি হয়ে গেছে, ওইখানে হাফেজে, ওইখানে তিনি আলেম হয়ে তারপর বাংলাদেশে আসছেন। অথচ ইনি স্কুলের ছাত্র ছিলেন, স্কুলের ছাত্র ছিলেন। তার হিন্দু শিক্ষক যিনি ছিলেন তিনি হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে ছোটবেলায় দেখে বলতেন এই ছেলেটা সাধারণ কোনো ছেলে হবে না। চেহারা দেখেই বলতেন এটা সাধারণ কোনো ছেলে না। আল্লাহ যাকে বানাবেন তাকে শৈশব থেকেই ওইভাবে তৈরি করেন। তো হাফিজুর রহমতুল্লাহ নোয়াখালী সফরে যাচ্ছেন, গাড়িতে উঠছেন, গাড়ি পথে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি পড়ে গেছে। 2-3 পোল্টি খেয়ে খেতে পড়ে আবার গাড়ি রাস্তায় উঠে গেছে। হুজুরের কিচ্ছু হয় নাই, ড্রাইভারের কিচ্ছু হয় না। এই জন্য দোয়া আছে, যে দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছায় দেবে। গাড়ি হয়তো ভেঙে যাবে কিন্তু আপনার কিচ্ছু হবে না। এগুলো আমাদের আধুনিক, তথাকথিত আধুনিক, আধুনিক শিক্ষিত না, তথাকথিত আধুনিক, যাদের ইসলামের স্পর্শ নাই, কোরআন হাদিসের স্পর্শ নাই, ঈমানের স্পর্শ যাদের শিক্ষার মধ্যে নাই, তারা এগুলো শুনলে আপনাকে হয়তো মসজিদ থেকে বাইরে এলে আপনি কইলে তুচ্ছ তাচ্ছিল্য করবে। করবে কি করবেন? ওরা পুরা বস্তু নির্ভর, ওরা নিজেদেরকে বাস্তব নির্ভর বলে, আসলে বাস্তব নির্ভর না, ওরা কি নির্ভর? বস্তু নির্ভর। আমি এই জন্য বলি ভাই, মুসা আলাইহিস সালাম লাঠিটা তো কাঠের ছিল নাকি? কিন্তু যেদিন সাপ হয়ে গেছিল ওই দিন এটা কি ছিল? যেদিন মুসা আলাইহিস সালাম জাদুঘরদের সামনে হাজার হাজার সাপ, জাদুঘরদের এগুলো তো বানাওয়াট সাপ, কৃত্রিম সাপ, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলছেন যে তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, এটা যখন বিশাল সাপের আকৃতি ধারণ করে মাঠের সমস্ত সাপগুলোকে একটানে গিলে ফেলছে, মুসা আলাইহিস সালাম পিছন দিকে লাফ দিয়ে পড়ে গেছে। আরে মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলে, মুসা তুমি জানো না এটা লাঠি, তুমি লাফ দিলা কেন? লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। আমার কাছে তো নবী তো ভয় পাইতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালাম সাপের যে আকৃতি দেখলেন, এটা বাস্তব সাপ হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। এখন বলেন এটার আসল সুরতটা কি? এই যে আপনি বলতেছেন লাঠি। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে শুয়ে থাকতেন বছরের পর বছর। এই লাঠিটা যখন সাপ হয়েছে উনি দেখলেন যে এটা আসল সাপ। তাহলে বাস্তবতা হলো আল্লাহ তাআলার হুকুম। বাস। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, কোন না হাফেজ সাহেবরা আছেন না, আইয়াকুলা লাহু কুন। আল্লাহ তাআলা যখন কাউকে কোনো জিনিস বানাইতে চায়, কোনো জিনিসকে অন্য কোনো জিনিসে রূপান্তর করতে চায়, কোনো উপাদানের মুখাপেক্ষী নন তিনি। তিনি শুধু বলেন কুন, বাস ফায়াকুন, হয়ে যায়। এই আল্লাহর উপরে বিশ্বাস রাখা সফরের মধ্যে, এটা হলো প্রথম কাজ, আল্লাহর উপর আস্থা। এই জন্যে ঘর থেকে বের হওয়ার সময় 4 নম্বর সুন্নাহ হলো সফরের বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওই যে আগেই বলছি, সিরু ফিল আরদি ফানদুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র
ওই যে পদ্মা, পদ্মা নদী, পদ্মার ঢেউ, পদ্মার পানি, এই পদ্মার উপরে যে ফেরিটা চলছে, এই ফেরিটা, এটাকে নিয়ন্ত্রণ করা, এই গাড়িগুলো, এই সব কিছুর মালিককে, স্রষ্টাকে, নিয়ন্ত্রককে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়্যুম। এই কাইয়্যুম মানে থামনেওয়ালা, উর্দুতে বলে, যিনি নিয়ন্ত্রণ করেন সমস্ত কিছু। এই দুনিয়াটা, আসমান জমিন, গ্রহ নক্ষত্র সবকিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। সূর্যটা একটু এদিক সেদিক নড়াচড়া করতে পারে না, এইভাবে নিয়ন্ত্রণ করেন। আপনি না গাড়িটা চালানো দেখে আপনি আশরাফুল মাখলুকাত হিসেবে কিছুটা নিয়ন্ত্রণ আপনার হাতে আল্লাহ তাআলা দিয়ে দেখছে যে আপনি সুন্নাত মোতাবেক চলেন কিনা। আপনি তো নিজে মস্তান হয়ে গেছেন। গাড়ি চালায়, গাড়ি এরকম ড্যান্স দেয় রাস্তার ভিতরে, আসেনি এরকম ড্রাইভার? হ্যাঁ, কি পাল্লা লাগে, কোনো দোয়া নাই, দুরুদ নাই, আল্লাহ নাই, খোদা নাই, বাস প্রতিযোগিতা চালায় গাড়ি, এই গাড়ি নিয়ে। অথচ এই গাড়ি কার হুকুম মানে? যিনি চালক, তার ব্রেনটাও কার হুকুম মানে? সেকেন্ডের ভিতরে ব্রেনটা আল্লাহ তাআলা নষ্ট করে দিতে পারে, সেকেন্ডের ভিতরে। এই জন্যে সফর করার সময় বলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন সবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর নামে সফর শুরু করছি এবং দুনিয়ার কোনো বস্তু, ব্যক্তি, গাড়ি, কোনো কিছুর উপর আমার ভরসা নাই। একমাত্র ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ব্যাস, আপনি আল্লাহ তাআলার সিকিউরিটিতে আপনি চলে গেলেন এই কথা বলার সাথে সাথে। আল্লাহর সিকিউরিটিতে যাওয়া মানে কি জানেন? আল্লাহ তাআলা জমিনকে বলে দিবে, আল্লাহ তাআলা ওই পদ্মা নদীকে বলে দিবে, আল্লাহ তাআলা সমুদ্রকে বলে দিবে, আল্লাহ তাআলা গাড়ি কে বলে দিবে, এই সব কিছুকে আল্লাহ বলে দিবে যে এখানে আমার একজন প্রিয় বন্ধু আছে, নিরাপদে একটু পৌঁছায় দিও। হ্যাঁ, আরো মজার খবর আছে সামনে, সময় তো নাই। তো এরপরে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো শক্তি নাই ঢাকা যাওয়ার। ঢাকা যাওয়ার কি, আপনি বাড়ি থেকে মসজিদে আসছেন, আপনার আমার শক্তিতে আসছি আমরা? আল্লাহ তাআলা আনছেন বলে আসছে। অনেকে আছে মসজিদে আসার পথেই বাস আর আসতে পারে নাই, অথবা মসজিদ থেকে যাওয়ার সময় আমরা শেষ। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, এই হাদিসটা আবু দাউদ, সুনানে আবু দাউদের হাদিস। এই হাদিসের শেষে একটা মজার কথা আছে, যে এই যে ভিতর থেকে যে আমলগুলো না করার কারণে আমাদের জীবনে বিপর্যয় আসে, আমরা শুধু দোষারোপ করি, অন্যকে দোষারোপ করি না। অন্যকে আপনি দোষারোপ করবেন না। ইসলামের বিধান হলো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে, অঘটন ঘটলে আগে আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। আমার গুনাহের কারণে হয়তো আমার দেশের এই সমস্যাটা হয়েছে, আমার গুনাহের কারণে হয়তো আমার এলাকার এই সমস্যাটা হয়েছে, আমার পরিবারে এই সমস্যাটা আমার গুনাহের কারণে হয়েছে, হয়তো আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করা। এই জন্যে দেখেন, এই দোয়াটা যদি কেউ পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাবী বলেন ইউকালু হিনাইদিন, সেই সময় আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে, হয়তো ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দেয়া যে হুদিতা, তুমি বাস যে গন্তব্যে যাইবা, সেই গন্তব্যে যাওয়ার জন্য তোমার যে সঠিক দিক নির্দেশনা সেটা তুমি পেয়ে গেছো। মানে তুমি আল্লাহ তাআলার সিকিউরিটিতে চলে গেছো, আল্লাহ তাআলা এখন তোমাকে জায়গা মতো পৌঁছায় দিবে। ওই যে হাফিজ হুজুরের কথা বলছি, বাস আমরা, আপনারা তো শুনলে এই পোলাইটার মাথা খারাপ হয়েছে, ইন্ডিয়া কি বাড়ির কাছে বেটা, 12-13 বছরের বাচ্চা হাইটা যাবে ইন্ডিয়া, এত সহজ? আল্লাহ কয় ওকে আমি ইন্ডিয়া হাইটা যাওয়া লাগবে না, ওটা আমি নিজেই টাকা পয়সা ছাড়া পার করে দিবি। চেষ্টা করছে হয়, মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা করে, সফলতার ইচ্ছা করে, ওয়া সাআ লাহা সাইয়াহা, সেই জন্য যথাযথ চেষ্টা করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার সাইটা, তার চেষ্টাটা আল্লাহর কাছে যখন স্বীকৃত হয়ে যায়, ব্যাস আল্লাহ তার জন্য হয়ে যায়। তো সেই জন্য সফরে যাওয়ার সময় যখন এই দোয়াটা পড়া হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তুমি হেদায়েত পেয়ে গেছো। বাস এই হেদায়েত মানে শুধু আখিরাতের হেদায়েত না, তুমি যে লক্ষ্যস্থলে পৌঁছতে চাও, তোমার যে টার্গেট, তোমার যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার জন্য বাস তোমার আর কিছু লাগবে না। তুমি সেখানে যাওয়ার জন্য সঠিক রাস্তা পেয়ে গেছো, কারণ তুমি আসল জিনিস ধরে ফেলছো, আল্লাহ তার আশ্রয় নিয়ে নিছো, তুমি আলু ছেড়ে দিয়েছো, খালাস। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো ফেরেশতারা ঘোষণা করতে থাকে ও কুফিতা, বাস তোমার জন্য এটাই যথেষ্ট। এখন তুমি বাসে যাবা না বিমানে যাবা না ট্রেনে যাবা, এগুলো বড় কথা না। বড় কথা হলো আল্লাহ তোমার জন্য যথেষ্ট, বাস ফেরেশতারা তোমাকে পার করে দেওয়ার ব্যবস্থা করবে।
ওয়া উকিতা, এবং তুমি নিজেকে রক্ষা করে ফেলেছো, ব্যাস, আর বিপদ তোমার নাই। ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দেয় কথা। তাহলে তুমি পথ পেয়ে গেছো, এবং তুমি ব্যাস তোমার জন্য যথেষ্ট এখানে পৌঁছার জন্য, এবং তুমি নিজেকে নিরাপদ করে নিয়েছো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যখন এই দোয়া করতে থাকে। এখন রাস্তাঘাটে শয়তান বসে থাকে। শয়তান তো দুই ধরনের শয়তান থাকে। এক ধরনের মানুষ শয়তান বসে থাকে ছিনতাইয়ের জন্য, চাঁদাবাজির জন্য, আছে না এরকম? চাঁদাবাজদেরকে আবার শয়তান পেলে আপনি আবার একবারে তোপের মুখে পড়ে যাবেন, তুমি আমার শয়তান করছো, তুমি কাজ করো শয়তানি, আমি তোমার কি করবো? তো এই মানুষ শয়তান তো চাঁদাবাজি ডাকাতি এগুলোর তালে থাকে, আর ওই শয়তানে আপনাকে বিপদে ফেলতে চেষ্টা করে। আপনি যখন সফর শুরু করছেন, এই দোয়াগুলো যখন পড়তেছেন আপনি, তখন কিন্তু শয়তান আপনার সাথে সাথে আছে। কিন্তু যখন আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই শয়তানের দলটা আপনার সঙ্গে যারা ছিল তারা কি বলে শুনেন, ফাতানাহা লাহুশ শাইতান, শয়তান তখন দূরে সরে যায়। ফেরেশতারা আপনাকে সিকিউরিটিতে নিয়ে নেয়। আপনার কাছে যখন ফেরেশতারা এসে যায়, তখন আপনি হয়তো দেখেন না, কিন্তু শয়তান দেখে কি দেখে না? শয়তান দেখে। তখন শয়তানরা আপনার থেকে দূরে সরে যাবে। ফাতানাহা লাহুশ শায়াতিন, শয়তানটা আপনার থেকে তখন দূরে সরে যাবে, অনেক দূরে চলে যাবে। ওয়াকালা শাইতানুন আখার, ওই শয়তানদের মধ্য থেকে আপনি যেমন সফরে আসতেছেন সফর সঙ্গীদেরকে নিয়ে, শয়তান আপনাকে বিপদগ্রস্ত করার জন্য একটা দল নিয়ে আসবে। তখন শয়তানরা দূরে সরে গেলে ওই শয়তানদের মধ্যে থেকে একজনে দাঁড়ায় কয় কি, এই ওয়াকালা শাইতানুন আখার, এক শয়তানে দাঁড়ায় ঘোষণা দেয়, কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া রুকিয়া। আচ্ছা, তোমরা শয়তানরা যে আইলা এই লোককে বিপদগ্রস্ত করার জন্য, আচ্ছা তোমরা কিভাবে তাকে বিপদগ্রস্ত করবে? তার উপরে তোমরা কর্তৃত্ব খাটাইবা কিভাবে? যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে গেছে জায়গায় পৌঁছার জন্য, যে ব্যক্তি আল্লাহকে তার জায়গায় পৌঁছার জন্য যথেষ্ট মানে নিয়েছে, যে ব্যক্তি নিজেকে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা পেয়ে গেছে, যে ব্যক্তি, সেই ব্যক্তির ব্যাপারে তোমরা কি করবা কত? শয়তানরা পরস্পর বলতে থাকে। তো শয়তানও এই কথা বুঝে যে এই সফরে এই মুসাফিরটাকে আমি ধোঁকাও দিতে পারবো না, খারাপ কাজে লিপ্তও করতে পারবো না, বিপদগ্রস্ত করতে পারবো না, কারণ এই লোকটা আল্লাহর সিকিউরিটিতে চলে গেছে এবং ফেরেশতার বলয়ের ভিতরে ঢুকে গেছে। এরপরে গাড়ি উঠার মাসালা 2 মিনিট বেশি নেই, অসুবিধা আছে? অনেকের তো আবার হুজুর খেললে 2 মিনিট আজকে বেশি করে দেবো, হ্যাঁ মসজিদে নামাজই পড়বো। আপনারা যদি অনুমতি দেন 2 মিনিট একটু বেশি নেই, আমি শুধু পয়েন্ট গুলো বলতেছি। এরপরে গাড়িতে আপনি বিমানের সিঁড়িতে যখন আপনি পা রাখবেন, তখন ডান পা রাখবেন আগে, এরপরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ে ডান পা দিয়ে আপনি আরোহণ করবেন। এরপর সোজা হয়ে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটে যখন সোজা হয়ে বসবেন, তখন 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো গাড়িতে বসতে পারলে মনের ভিতরে একটা ভাব আসে না? বিমানে উঠতে পারলে আমাকে অনেক হুজুর ঘুরে দেখি, আমি হাসি আসে। বিমানে কত সফর করে, আলহামদুলিল্লাহ আমি কখনো বিমানের ছবি উঠে, ছোট ছোট কি লাগে এগুলা, মানুষের মধ্যে দেখছি হুজুর বিমান জিন্দিগি উড়ে দেয়, এই একটা পোস্ট দিল আমি অমুক জায়গায় সফরে যাইতেছি, ব্যাস। এটা একটা অহংকার। ওই যে আমার ভিতরে যেন অহংকার চলে না আসে, আমি বিমানে চড়তেছি, বিমানের সিটে বলে একটু ভালো ভালো লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের পিঠে যখন আল্লাহ রসুল বসতেন তখন 3 বার আল্লাহু আকবার বলতেন, যে না এই বিমান বড় কিছু না, বড় কে? আল্লাহ। বড়ত্ব একমাত্র তার। আপনার মনের ভিতরে যেন কোনো অহংকার না আসে, বড়ত্ব না আসে, এই জন্য আল্লাহু আকবার 3 বার বলা। এরপরে আকাশের দিকে মুচকি হেসে দিয়ে আল্লাহর সঙ্গে আপনার এখন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। আপনি পড়বেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, যদি বিমান হয়, গাড়ি হয় তাহলে। আর যদি পানির জাহাজ হয় তাহলে এই দোয়া না, অনেকে উল্টাপাল্টা লেখা রাখে, ওইখানে পড়বে ওই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই তালিম দিয়েছেন, ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগাফুরুর রাহিম। এগুলোর অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এই গাড়িটা যেটাতে আমি চললাম এটা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলা আমার নিয়ন্ত্রণে এটাকে করে দিয়েছেন নিয়ন্ত্রণাধীন, নতুবা আমার মতো ব্যক্তির সক্ষমতা ছিল না এটাকে আমার নিয়ন্ত্রণে রাখা। আপনি বিমানে উঠলো এই কথা বলেন, বাসে উঠলো এই কথা বলেন,
ব্যাস আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন। আর আপনি যখন সামুদ্রিক সফরে যাবেন, নদীর সফরে যাবেন, তখন বলবেন বিসমিল্লাহি মাজরিহা। এই নৌকা, এই জাহাজ, আমি কিন্তু আল্লাহর নামে সফর শুরু করছি। নড়াচড়া করবি না বেশি, খবর আছে। বিসমিল্লাহি মাজরিহা। হ্যাঁ, এই নদীতে যত উত্তালই হোক, এই নৌকা বা এই জাহাজের গতি এবং স্থিতি, এই সবকিছুর মালিক কে? নিয়ন্ত্রণ কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তখন নদীকে বলে দেয়, নদীর ঢেউকে বলে দেয়, দেখো আমি একজন মানুষকে সিকিউরিটি দিছি, তোমার জাহাজের মধ্যে আছে। ঢেউকে বলে দেয়, এখানে এই জাহাজে একজন ভালো মানুষ আছে, আমার বন্ধু, তাকে নিরাপদে জায়গায় পৌঁছায় দিন। এই দোয়াটা পড়বো, এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা আছে। সর্বশেষ 6 নম্বর, যে জায়গায় যাবেন সে জায়গায় যেয়ে এই যে গাড়ি যেখানে থামছে, এখানে নাইমা, এটা একটা লক্ষ্যস্থল আপনার, এটা একটা আপনার জায়গা। এখানে আপনি বলবেন রব্বি আনজিলনি মুনজালাল মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আল্লাহ, আমাকে এমন জায়গায় আপনি অবতরণ করার তৌফিক দিয়েন যে, যে জায়গাটা বরকতময়। এটা না বরকতি যেন না হয়, ক্ষতিকর যেন না হয়। গাড়ি বলে নিজে হেঁটে এটা চলে গেছে, কেন গেছে ভাই? তো এই জন্য যাবে না গাড়ি, গাড়ির এই ক্ষমতা নাই। সর্বশেষ 7 নম্বর হলো, যে জায়গায় আপনি যাবেন সফরে, আজকে আপনাদেরকে সফরে পৌঁছায় দিলাম আর কি, আসার গল্প আরেকদিন বলবো। সর্বশেষ 7 নম্বর হলো, যে জায়গায় যাবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া পড়লে ওইখানে যত ধরনের ক্ষতিকর জিনিস আছে, সব ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। সফরের এই সুন্নাহর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।